হাই অল গভর্নমেন্ট জব অ্যাসপিরেন্টস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জেন স্টাডিজ ফর গভর্নমেন্ট জবস। তো এখন তোমরা দেখতে পাচ্ছ আমরা রয়েছি ওয়েস্ট বেঙ্গল পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে। তোমাদের ফুড সাপ্লাই নিয়ে যত ধরনের ঝামেলা হয়েছিল সেটার জন্য পিএসসির তরফ থেকে দুটি নতুন তোমাদের নোটিফিকেশান আউট করেছে, সেটা একটু তোমরা দেখে নাও। কি বলেছে সবার প্রথম দেখো, সবার ইন্ডিভিজুয়াল মার্কস কিন্তু ওরা পাবলিশ করে দিয়েছে পিএসসি তাদের অফিসিয়াল ওয়েবসাইটে। সবার প্রথম দেখো যে 3024 জন টোটাল ইন্টারভিউর জন্য কোয়ালিফাইড হয়েছিল, তাদের ইন্ডিভিজুয়াল মার্কস, এবং তারপরে যারা ফাইনাল মেরিট লিস্টে স্থান পেয়েছে 957 জন, তাদের মেরিট লিস্টের মানে কি তোমার রিটেন এক্সামে কত পেয়েছিলে এবং ইন্টারভিউতে কত পেয়েছিলে পুরো ডিটেলস তোমাদের দিয়ে দিয়েছে। সেইটা তোমাদের অফিসিয়াল সাইট থেকে তোমরা এগুলো ডাউনলোড করে নিতে পারবে এগুলোর উপর ক্লিক করে। ওকে, এবার এখানে আমি একটু কিছু ডিটেলস তোমাদের দেখাবো, যেটা দেখলে হয়তো তোমাদের একটা সাধারণ আইডিয়া হয়ে যাবে। আমি সবার প্রথম দেখো এই যেটা ফাইনাল মেরিট লিস্ট হয়েছে 957 জন চাকরি পেয়েছে তাদের যে লিস্ট, সেটা আমি তোমাদের ডাউনলোড করে নিচ্ছি। ওকে, এটা ডাউনলোড হচ্ছে। তো ডাউনলোড হওয়ার পরে এটা তোমাদের ওপেন হয়ে গেল। দেখো এখানে এটা হচ্ছে তোমাদের ফাইনাল মেরিট লিস্ট এখানে লেখা হয়েছে, এবং এখানে দেখো লিখেই দিয়েছে দ্য রেজাল্ট ইজ পাবলিশড ইন কমপ্লায়েন্স অফ দ্য অর্ডার অফ দ্য ডিভিশন বেঞ্চ কম্প্রাইজিং অফ অনারেবল জাস্টিস মিস্টার রাজেশ বিন্ডেল অ্যান্ড অনারেবল জাস্টিস মিস্টার অনুরুদ্ধ রয় অফ অনারেবল ক্যালকাটা হাইকোর্ট। তো কলকাতা হাইকোর্টের যারা জাজ রয়েছেন তাদের নির্দেশে এটা যথাসম্ভব এটা কেউ কেস করেছিল, সেটার উপর এটা তোমাদের পিএসসিকে বলা হয়েছিল যে তোমরা পাবলিশ করো। এখানে লেখা রয়েছে দেখো, সাইম হোসেন অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো ওয়েস্ট বেঙ্গল স্টেটের ওপর তোমাদের কেউ হয়তো কেস করেছিল, সেটার উপর এখানে তোমাদের ইন্ডিভিজুয়াল মার্কস পাবলিশ করেছে। তো এখানে দেখো যিনি টপ করেছে সে কত পেয়েছে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। সবার প্রথম যে টপ করেছে তার নাম হচ্ছে সজল অধিকারী, সে একজন এসসি স্টুডেন্ট। তার এখানে ডেট অফ বার্থও দেওয়া রয়েছে। এখানে দেখো সে 97.33 পেয়েছে আউট অফ 100। তোমাদের 100 মার্কসের পরীক্ষা হয়েছিল এবং ইন্টারভিউতে 17 মার্কস পেয়েছে। এটা হলো। তারপরে দেখো সেকেন্ড যিনি রয়েছেন তিনি 98.66 পেয়েছেন, মানে সে 100 প্রশ্ন অ্যাটেম্প করেছে, 99 সে সঠিক করেছে, একটা সে ভুল করেছে, এই একটার জন্য 0.33 নেগেটিভ হয়েছে, সেই জন্য সে পেয়েছে 98.66। ওকে, এটা হয়ে গেল। এরপর দেখো যারা যারা খুব ভালো স্টুডেন্ট 98 পেয়েছে, এখানে আরেকজন 98.66 পেয়েছে, এখানে 98.66 পেয়েছে, তারপরে দেখো আরও এইখানেও 98.66 পেয়েছে। এগুলো হলো। এবার দেখো আরও নিচে একটু তোমরা নামবে, এখানেও একজন রয়েছে 98.66, কিন্তু আর ইন্টারভিউটা হয়তো খারাপ হয়েছে, তিনি 4 পেয়েছেন। ওকে, এখানে একজন 5 পেয়েছেন। এরপর আমার একটা জায়গায় খটকা লাগলো, এখানটা তোমরা একটু আমাকে কারো ক্লিয়ার থাকলে আমাকে একটু জানিয়ে দাও। এটা দেখো এখানে একজন ব্যক্তি রয়েছেন, তিনি হচ্ছেন সলিত চন্দ্র রয়, তিনি এসসি ক্যাটাগরির। তার ডেট অফ বার্থ হচ্ছে 14/10/1973। ওকে, এবং তিনি 98.66 পেয়েছেন। তার ইন্টারভিউ যথেষ্ট পরিমাণ খারাপ হয়েছে, তিনি ইন্টারভিউতে মাত্র 2 মার্কস পেয়েছেন, মানে 100-র মধ্যে তিনি 99 পেয়েছেন, 99টা সঠিক, একটা ভুল করে 98.66 পেয়েছেন, ইন্টারভিউ খারাপ হয়েছে, 2 মার্কস পেয়েছে। এবার এখানে দেখো তিনি পেয়েছেন এসটি ক্যাটাগরিতে জব। আমি যেটুকু তোমাদের অফিসিয়াল নোটিফিকেশান একটা দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো এটা হচ্ছে আমাদের ফুড সাপ্লাইয়ের অফিসিয়াল নোটিফিকেশান যেটা আউট হয়েছিল, সেইটা অফিসিয়াল নোটিফিকেশান। এখানে তুমি যদি এজ লিমিটের এখানে যাও, এখানে দেখো তোমাদের বলে দেওয়া রয়েছে এই যে এজ লিমিট, যে তোমার বয়স কত থেকে কতর মধ্যে হতে হবে। তো তোমার বয়স এখানে 2 জানুয়ারি 1978 থেকে 1 জানুয়ারি 2000-এর মধ্যে তোমার ডেট অফ বার্থ হতে হবে। তুমি যদি এসসি এসটি হও তোমার জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন রয়েছে, মানে 98 তোমার আপার এজ লিমিট, তারপরে তুমি যদি এসসি হও তাহলে আরও 5 বছরের লিমিট। তার মানে তোমার ডেট অফ বার্থ 1973, এখানে 2 জানুয়ারি বলেছে। তো 2 জানুয়ারি 1973-র মধ্যে তোমার ডেট অফ বার্থ হতে হবে, তবে তুমি এইটার জন্য অ্যাপ্লিকেবল। এবার দেখো তাহলে, এবার এখানে দেখো এনার ডেট অফ বার্থ 14/10/1973 রয়েছে, তিনি এসসি স্টুডেন্ট। তার মানে এখানে তোমরা বুঝতে পারছো যে ইনি 40 বছর যে আপার এজ লিমিট দেওয়া ছিল, ম্যাক্সিমাম 40 বছর পর্যন্ত অ্যাপ্লাই করতে পারবে, সেটা হচ্ছে প্লাস এসসির জন্য 5 বছরের এজ রিল্যাক্সেশন নিয়েছে, মানে 45 এজ হওয়ার পর তিনি এটার জন্য অ্যাপ্লাই করতে পেরেছেন এসসি ক্যাটাগরিতে। এবার আমার এখানে একটা জানার আছে, প্রত্যেকে যাদের যদি সঠিক আইডিয়া থাকে একটু কমেন্ট করবে, যে মনে করো একজন স্টুডেন্ট সে আপার এজ লিমিট মানে 5 বছরের এজ রিল্যাক্সেশন নিয়ে জব পাচ্ছে, তো সে কোন পোস্টের জন্য জবটা সে পাবে? সে যেহেতু এসসির তোমার আপার এজ লিমিট নিয়ে যেহেতু সে জব পাচ্ছে, তো সে আমার যত সম্ভব আইডিয়া আছে সে এসসি ক্যাটাগরিতে জবটা পাবে, নট আনরিজার্ভের ক্যাটাগরিতে সে জবটা পাবে। ঠিক আছে, আমার এইটুকু আইডিয়া। এবার আমি আইডিয়াটা সঠিক
ঠিক কি না ভুল আমার জানা নেই, কারো যদি সঠিক আইডিয়া থাকে এটা একটু কমেন্ট করবে, কারণ ইনি সিলেক্ট হয়েছে কিন্তু তোমাদের আনরিজার্ভের ভ্যাকেন্সিতে। এসসি স্টুডেন্ট হলেও যেহেতু কাট অফ আনরিজার্ভেরও ক্লিয়ার করেছে, সেই জন্য এই আনরিজার্ভের ভ্যাকেন্সিতে কিন্তু ইনি সিলেক্ট হয়েছে। তো এই সম্বন্ধে কারো যদি একটু সঠিক আইডিয়া থাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এরপর আমার এইটুকু দেখে অবাক লাগছে যে 100-তে 99 ঠিক করছে একজন স্টুডেন্ট, একটা ভুল করছে, তারপরে সেই ইন্টারভিউতে 3 পাচ্ছে, 2 পাচ্ছে, 4 পাচ্ছে। কী ব্যাপার আমি কিছু জানি না, আমার সঠিক আইডিয়া নেই। তোমাদের কারোর আইডিয়া থাকলে অবশ্যই একটু কমেন্ট করে জানিও। অ্যান্ড থ্যাংক ইউ ফর ওয়াচিং।